নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানাবার জন্য দেখুন, আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিড়ে। এই চিড়েটা কিন্তু ঢেকি ছাঁটা চিড়ে। তো এই চিড়েটা কিন্তু খুব শক্ত হয়। আর এই চিড়েটাকে কিন্তু একটু ভালো করে পরিষ্কার করতে হয়। তুষ ধান থাকে, তো বেছে পরিষ্কার করে নিতে হয়। তো চিড়ের পোলাও করার জন্য চিড়েটা তো নিয়েইছি। আর নিয়েছি দেখুন, এই যে এখানে টমেটোর রস নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, আদা কুচি, এখানে নিয়েছি সামান্য একটু পোস্ত, আর নিয়েছি কিশমিশ, নিয়েছি কাজু বাদাম আর চিনি। আর আর লাগবে তেল বা সাদা তেল বা ঘি, তো সেটা আমি এখন দেখাইনি, পরে রান্নার সময় দেখিয়ে দেব। তো এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু আর স্বাস্থ্যকর। তো আপনারা এই রেসিপিটা ঘরে অবশ্যই একদিন বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ছি সবার প্রথমে সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন, আমি চিড়ের পোলাওটা কি করে বানাচ্ছি সেটা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। আর একদম ভিডিওটা কিন্তু স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখুন। দেখলে বুঝতে পারবেন এই রেসিপিটা কত সুন্দর, কত মজাদার একটা রেসিপি। দেখুন, চিড়ের পোলাও করার জন্য যে চিড়েটা নিয়েছি সেই চিড়েটাকে কি করতে হবে, গরম জলে আমি ধুয়ে নেব। তো গরম জলে ধুয়ে নিতে হবে প্রথমে। তার জন্য উনুনে একটা আমি গরম জলের পাত্র বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। তো তার মধ্যে আমি চিড়েটাকে দিয়ে দিচ্ছি। চিড়েগুলো কিন্তু আমি আগে থেকে ঝেড়েছি, তবুও বলা যায় না, তুষ থাকতে পারে, তো সেই জন্য আমি জলটা একটু বেশি নিয়েছি। নেড়ে চেড়ে এইভাবে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নেব, যদি তুষ থাকে ভেসে উঠবে উপর দিকে। এই যে। তো দেখুন, চিড়েগুলো কিন্তু আমি এইভাবে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো। তো 2 মিনিট পরে আমি চিড়েগুলোকে জল থেকে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। জল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি আমি। চিড়েগুলোকে কিন্তু আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর চিড়েগুলো যেহেতু মোটা চিড়ে, শক্ত চিড়ে, সেই জন্য কিন্তু ঝুরঝুরে ভাব হয়েছে। আর যদি পাতলা চিড়ে হয় তাহলে কিন্তু ভেজাবার কোনো দরকার নেই, তাহলে কিন্তু গলে যাবে চিড়েগুলো। তো এখন আমি চিড়েটাকে সাইডে রাখবো। আর রেখে চিড়ের পোলাওটা রান্না করার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে আমি দিয়ে দেব তেল। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 4-5 চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দেব আদা কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা। তো এইগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্যাসের কাজু বাদাম, কিশমিশ। তো কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কিন্তু এইগুলো সমস্ত পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখন আমি দিয়ে দেব এই যে পোস্ত দানা নিয়েছিলাম, পোস্ত দানাগুলোকে তো দিয়ে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। এগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব টমেটোর রস। টমেটোর রস দিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। তো এখন আমি দিয়ে দেব এই যে চিড়েটাকে কিন্তু আমি সামান্য একটু হলুদ আর একটু নুন নুনটা একটু নয়, স্বাদ মতো দিতে হবে। নুন দিয়ে আমি চিড়েটাকে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা আপনাদের দেখাইনি, অফ স্ক্রিনে করেছি। তো এখন আমি এই যে চিড়েটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আমি তেলের সঙ্গে ভালো করে চিড়েটাকে ভেজে নেব, এই যে এইভাবে।
চিড়েটাকে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা সাদা তেল না দিলে কোনো অসুবিধা নেই, আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন চিড়েটাকে, তাতেও কিন্তু খুব সুন্দর হবে পোলাওটা। বিশেষ করে ঘি দিয়েই ভালো হবে, তো আমি ঘি দেইনি, সাদা তেলটা ব্যবহার করেছি, আপনারা ঘি অবশ্যই দেবেন। তো এইভাবে নেড়ে চেড়ে চিড়েটাকে ভালো করে ভেজে নেব আমি। চিড়েটা কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই, এইরকম করেই ভাজতে হবে। একটু ভালো করে না ভাজলে, যে আমি হলুদ দিয়েছি, হলুদের গন্ধটা রয়ে যাবে। তো আমি এখানে হলুদ দিয়েছি, আপনারা যদি হলুদ না পছন্দ করেন পোলাওয়ের সঙ্গে, তাহলে কেশরের দুধে ভেজানো কেশর দিয়েও আপনারা এটাকে চিড়েটাকে মাখিয়ে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দেব চিনি। তো চিনিটা স্বাদ মতো দিয়ে দেব, চিনি দিয়েছি। দিয়ে দেব আমি যে দই নিয়েছিলাম, দইটা তো আপনাদের দেখাইনি, তো একটু দই দিয়ে দেব, খুব বেশি নয়, এতটুকু দইটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দইটা দিয়ে চিড়েটাকে আমি আরো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে এইভাবে নেড়ে চেড়ে, চিনিটা দেওয়ার পরেও নেড়ে চেড়ে এইভাবে একটু ভেজে নিতে হবে। এখন দই আর চিনিটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চিড়েটার সঙ্গে। এখন আমি দিয়ে দেব দুধ। যেহেতু আমি ঘি দেইনি, ঘিয়ের গন্ধটা আনার জন্য আমি দিয়ে দেব গরুর দুধ। তো এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ঘি দিয়ে রান্না করেন, চিড়েটাকে ভাজেন, তাহলে জল দিয়ে আপনারা রান্নাটা করতে পারবেন। আমি যে দুধ দিয়েছি, দুধের পরিবর্তে আপনারা জল দিতে পারেন। দেখুন, দুধ আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম চিড়ের মধ্যে। তো দুধটা কিন্তু টেনে যাচ্ছে, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি রান্না করব। 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। আর ঢাকা চাপা দিয়ে দিলে যখন আমি ঢাকাটা খুলবো, তখন দেখবো চিড়েটা একদম তুলোর মতো নরম হয়ে গেছে, আর তখনই রেসিপিটা হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি। আর দেখুন, চিড়েটা কিন্তু ফুলে অনেকটা বেশি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর, দুধটা পুরো সম্পূর্ণ টেনে গেছে, আর চিড়েটাও কিন্তু কত সুন্দর নরম হয়েছে, দেখতে পাচ্ছেন তো। আর খুব সুন্দর ঝরঝরেও হয়েছে। তো হয়ে গেছে আমার চিড়ের পোলাওয়ের রেসিপিটা। এখন নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর আপনারা নামিয়ে দেওয়ার আগে ঘি দিতে পারেন, ঘি আর গরম মশলা দিতে পারেন। তো আমি যেহেতু ঘি দেবো না, সেই জন্য ঘিটা দিইনি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, খুব বেশি নয় কিন্তু, খুব সামান্য দিতে হবে। তো হয়ে গেছে পোলাওয়ের রেসিপিটা, চিড়ের পোলাও। তো এখন নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।